بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে আমরা ঈমান বিনষ্টকারী চতুর্থ বিষয়টা পড়লাম। আজকে আমরা পঞ্চম বিষয়টা পড়ব ইনশাআল্লাহ। চতুর্থ বিষয়টা ছিল আল্লাহ রাসূল যা নিয়ে আসছেন, অর্থাৎ আমাদের যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার কোনো জীবন ব্যবস্থাকে মনে করা, অথবা সেটাকে রিপ্লেস করতে পারে কোনো জীবন ব্যবস্থা, এমনটা মনে করা। 5 নম্বরটা হচ্ছে যে দিনের কোনো কিছুকে, অবিচ্ছেদ্য কোনো অংশকে, এটা পার্ট অফ দ্য রিলিজিয়ন, পার্ট অফ দ্য দিন অংশ যেটা, সেটাকে অপছন্দ করা। এমনকি কেউ যদি নিজে তা করেও, মানে অনেক সময় দেখা যায় মানুষটা কাজ করতেছে, নিজে কাজটা করতেছে ঠিকই, বাধ্য হয়ে বা সামাজিক বা পিয়ার প্রেশারে বা অন্য কোনো কারণে, কিন্তু সে সেটাকে অপছন্দ করতেছে। দিনের কোনো জিনিসকে, যেটা অবিচ্ছেদ্য অংশ, রাসূল যা নিয়ে আসছেন তা, সেটাকে যদি কেউ অপছন্দ করে তাহলে সে দিন ইসলাম থেকে বের হয়ে যাবে, বা ইসলাম তার মানে নওয়াকিদুল ইসলাম, যেটা ওটা ইসলাম বিনষ্টকারী বা ইমান বিনষ্টকারী একটা বিষয় হয়ে যেতে পারে তার জন্য। এটা হচ্ছে যে, যেমন ধরেন একটা উদাহরণ দিতে পারি আমি, রিয়েল উদাহরণ, যে একজন মানুষ হাজব্যান্ডের প্রেশারে, বাবার প্রেশারে পর্দা করে, কিন্তু সে পর্দা করাটাকে, মহিলা সে পর্দা করাটাকে অপছন্দ করে, কিন্তু সে করতেছে, বাধ্য হয়ে করতেছে, বা সামাজিক প্রেশারে। সৌদি আরবে যখন যায়, মানে অনেক বেপরদা মানুষকে তখন বোরকা পড়তে হয় বা পরে তারা, বা ঢেকে ঢুকে চলতে হয়, কিন্তু সে মনে প্রাণে সেটাকে অপছন্দ করে। এইরকমের জিনিস হতে পারে। ছেলেদের বেলায় এরকম জিনিসের উদাহরণ আছে, ধরেন দাড়ি রাখা হইতে পারে। অথবা অনেক সময় আমি একটা উদাহরণ দিই মাঝে মাঝে, যে আব্বা বলছেন, একমাত্র ছেলেকে আব্বা বলছেন যে তুমি যদি নামাজ না পড়ো বা ইসলামের উপর না থাকো বা ইসলামের ব্যাপারগুলো না প্র্যাকটিস করো, আমি কিন্তু তোমাকে ডিপ্রাইভ করে যাব, তোমাকে ত্যায্য পুত্র ঘোষণা করবো এবং তোমার জন্য কোনো সম্পদ রেখে যাব না। এটা সে সিরিয়াসলি নিচ্ছে ছেলে, এবং সে ধর্মকর্ম করে, কিন্তু সে সেগুলো পছন্দ করে না, যে কোনো কিছুই হোক সেটা। তো এই 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 উদাহরণটা আসে এখানে। এখানে দুইটা সেট অফ আয়াত, মানে একটা হচ্ছে 8 নম্বর 9 নম্বর আয়াত সূরা মুহাম্মদ, আরেকবার এটা কোট করছেন, আর পরবর্তীতে সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত কোট করছেন এই প্রসঙ্গে। তো প্রথম দুটো আয়াত হচ্ছে এরকম যে যারা অবিশ্বাস করে তাদের জন্য ধ্বংস, এবং আল্লাহ তাদের কর্মকাণ্ডকে বা কাজকে বা অর্জনকে অর্থহীন করে দেবেন। এটা এই জন্য যে তারা আল্লাহ যা নাজিল করছেন তারা তা অপছন্দ করত, সেই জন্য আল্লাহ তাদের ডিড, মানে কর্মকাণ্ড বা কাজকর্মকে, অর্জনকে ফ্রুটলেস করে দিয়েছেন, নিষ্ফল করে দিয়েছেন। আরেকটা যেটা আয়াত করছেন, এটা 8 নম্বর 9 নম্বর আয়াত ছিল সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা, 8 থেকে 9 নম্বর, 8 এবং 9 নম্বর আয়াত। এখন আমরা আরেকটা দেখব যে সূরা মুহাম্মদেরই 28 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন তার কোনো কিছুকে অপছন্দ করাটা একজন মুমিনের জন্য আনএক্সেপ্টেবল, এটা গ্রহণযোগ্য না একজন মুমিনের থেকে, বা একজন মুমিনের কাছ থেকে গ্রহণযোগ্য না। এখানে বলতেছেন যে এই প্রসঙ্গে আল্লাহ বলতেছেন যে দিস ইজ বিকজ দে ফলোড দ্যাট উইচ অ্যাঙ্গার্ড আল্লাহ। যা আল্লাহকে, এটা বুঝতে হবে যে রাসূল যা নিয়ে আসছেন, যে কাজগুলো নিয়ে আসছেন, যে শরিয়া নিয়ে আসছেন, যে বিধান নিয়ে আসছেন, এই কাজগুলো করলে, এই কাজগুলো প্লিজিং টু আল্লাহ, আল্লাহর কাছে এগুলো পছন্দনীয়। এগুলো করলে আল্লাহ পছন্দ করেন, এগুলো না করলে বা এগুলো ঘৃণা করলে আল্লাহ রেগে যান, বা আল্লাহ সেটাকে অপছন্দ করেন। আল্লাহর গজব আসতে পারে আমাদের উপরে, গজব যেটাকে আমরা বলি। তো দিস ইজ বিকজ দে ফলোড দ্যাট উইচ অ্যাঙ্গার্ড আল্লাহ। এটা এই জন্য যে তারা
যা আল্লাহকে রাগান্বিত করে সেটা তারা অনুসরণ করছে বা সেই কাজটা তারা করছে, অ্যান্ড হেটেড দ্যাট উইচ প্লিজড হিম, এবং যা কিছু আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে পছন্দনীয়, সেটাকে তারা ঘৃণা করত। এই জন্য আল্লাহ তাদের সো হি মেড দেয়ার ডিডস ফ্রুটলেস, তাদের সমস্ত কাজকে আল্লাহ নিষ্ফল করে দিয়েছেন, ওদের থেকে কোনো ফল আসবে না। এই দুটা আয়াতকে দলিল হিসাবে করছেন এই ইমান বিনষ্টকারী বিষয়টা, এই পয়েন্টটার জন্য 5 নম্বর পয়েন্ট আমরা পড়তেছি 12টায়। আজকে আমি আপনাদের সুবিধার জন্য ওই গ্রুপে বাংলায় 12টা পয়েন্ট এর একটা দিচ্ছি, আপনারা টাইম টু টাইম চাইলে চোখ বলে নিতে পারবেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং রিফ্লেক্ট করবেন যে আপনারা এর ভিতরে আছেন কিনা, বা আমরা এর ভিতরে আছি কিনা, বা কোনোভাবে আমরা কোনো একটা কাছাকাছি আছি কিনা, তাহলে আমরা সেটার থেকে দূরে সরে যাব বা সেটাকে দূরে সরায় রাখবো নিজেদের থেকে। তারপরে বলতেছেন যে ইমান কথাটা মানে হচ্ছে যা কিছু নিয়ে আসছেন আল্লাহর বাণী হিসাবে, যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নিয়ে আসছেন তার সব কিছুতে বিশ্বাস করা। এবং আল্লাহ যখন একজন মুসলিমকে কিছু একটা করতে বলতেছেন, আমাদের বোঝা উচিত যে সেটা আল্লাহর কাছে পছন্দনীয় বলে আল্লাহ বলতেছেন সেটা করতে। সেটাকে আমরা যদি ঘৃণা করি বা সেটাকে আমরা যদি অপছন্দ করি, তাহলে বুঝতে হবে যে আল্লাহ যা পছন্দ করে সেটাকে অপছন্দ করে আমরা আল্লাহর বিরোধিতা করতেছি, বিরুদ্ধাচরণ করতেছি, এবং আল্লাহকে প্রতিদ্বন্দ্বী হিসেবে আল্লাহর নিজেকে করতেছি। তা বলতেছেন যে ইফ ইট প্লিজেস আল্লাহ দেন ইট শুড অলসো প্লিজ দ্য মুসলিম। এটা নর্ম হবে যে আল্লাহ যা পছন্দ করেন সেটাকে আমরাও পছন্দ করব, আল্লাহ যেটা করতে বলেন সেটাকে আমরাও করণীয় বলে মনে করব। এটার মানে এটা না যে আমরা একদম সারা জীবন একদম ফেরেশতার মতো থাকবো, তা না। কখনো কখনো আমরা হয়তো একটা আল্লাহর অপছন্দনীয় কাজে জড়াই যেতে পারি। ফর এক্সাম্পল, আমরা কখনো একটা গান শুনছি, হয়তো কখনো একটা সিনেমা দেখছি, অথবা কখনো এমন একটা কিছু দেখছি যেটা আল্লাহ দেখতে বারণ করেন, আমরা হয়তো ভুল করছি বা আমরা হয়তো রিপোর্ট তাড়না সেরকম করে ফেলছি, কিন্তু জিনিসটা আমাদেরকে যেন অলওয়েজ পীড়া দেয়। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে যে যতক্ষণ আপনার খারাপ কাজ আপনাকে পীড়া দিবে, ইউ স্টিল হ্যাভ ইমান ইন ইউ, আপনার ভিতরে ততক্ষণ ইমান আছে বলে ধরে নিতে হবে। কিন্তু যখন আপনি খারাপ কাজ আর আপনাকে পীড়া দিবে না, তখন আপনার নিজের ইমান নিয়ে চিন্তিত হওয়া উচিত। অর্থাৎ আল্লাহর অপছন্দনীয় কাজগুলা যখন আপনাকে পীড়া দিবে না, তখনও আপনি নিজেকে নিয়ে চিন্তিত হবেন, এবং আল্লাহর পছন্দনীয় কাজগুলো যখন আপনার পছন্দ হবে না, তখনও আপনি নিজেকে নিয়ে চিন্তিত হবেন। কিন্তু আমরা মানুষ হিসাবে আল্লাহর পছন্দনীয় সমস্ত কাজকে পছন্দ করে, এন্ডোর্স করে, ঠিক মনে করে, ভালো মনে করে, তথাপিও আমরা জীবনে কিন্তু একটা খারাপ কাজে জড়ায় যেতে পারি, বা আমাদের পদস্খলন যেটাকে বলি হইতে পারে ওয়ান্স ইন এ ওয়াইল বা ওয়ান্স ইন এ লাইফ টাইম বা কখনো। কিন্তু আমাদের ভিতরে যেন অলওয়েজ সেটা যেন যদি কষ্ট নিয়ে আসে, অথবা গিল্টি ফিলিং নিয়ে আসে, অথবা খারাপ লাগা নিয়ে আসে, তাহলে বুঝতে হবে যে আমাদের আসলে এই কাজটা যদি আমরা করে ফেলছি রিপোর্ট তাড়নায় বা আবেগবশত, কিন্তু আসলে আমরা এটাকে আল্লাহর অপছন্দনীয় বলে আমরা অপছন্দ করি, তাহলে আমরা মোটামুটি লাইনে আসি। আর তা না হলে কিন্তু আমাদের জন্য বেশ কষ্টের ব্যাপার জিনিসগুলো। এখানে এই স্কলার ওয়েস্টের, এটা আমি জামাল উদ্দিন যারা বোঝো, আমি বলছি আপনাদেরকে, ওনার একটা বই থেকে, খুতবা থেকে আমি আপনাদেরকে এক্সাপ্ট যেটাকে বলে একটু একটু করে আর রিয়েল লাইফের ঘটনা বা আমাদের জীবনের সাথে মেলানোর জিনিসগুলো নিজে কিছুটা জুড়ে আপনাদেরকে নিয়ে বোঝার চেষ্টা করতেছি জিনিসগুলো কীরকম হওয়া উচিত বা কীরকম হবে। তো এখানে বলতেছেন যে একটা, যেমন ধরেন আমি আমি আগেই বলে ফেলছি, হিজাবের কথা বলছে, যে হিজাবের ব্যাপারটা হচ্ছে যে অনেক ওয়েস্টে বিশেষ করে some women actually despise the proper hijab. They do not realize that it is something very beneficial for them. First, by wearing hijab, they are doing something that is pleasing to Allah. অনেকেই খুব অপছন্দ করে বাইরে, এবং এটাকে বিশেষ করে ওয়েস্টে আর কি, এবং এতে তাদের জন্য যে উপকারী সেটা অনেক সময় তারা রিয়েলাইজ করে না। প্রথম কথা হচ্ছে যে এটা আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস, সেই জন্য আল্লাহ এটাকে করতে বলছেন, নাহলে করতে বলতেন না। এটা এনাফ হওয়া উচিত ছিল, এইটাই এনাফ হওয়া উচিত ছিল যে কোনো বিশ্বাসের জন্য, যে আল্লাহর একটা পছন্দের জিনিস, সে আল্লাহ পছন্দ করেন বলেই করা উচিত আমাদের, লজিক ফজিকে না গিয়ে, বা এটার বেনিফিটগুলা খুঁজবো, আমরা ইনশাল্লাহ খুঁজবো, কিন্তু প্রথমত আমাদের সাবমিট করা উচিত যে আল্লাহ বলছেন সেই জন্য আমরা করবো। আমি অনেক সময় বলি যে কিবলার কথাটাই বলি, যে একসময় কিবলা ছিল জেরুজালেম, তারপরে প্রথমে ছিল মসজিদুল হারাম মক্কা, তারপর জেরুজালেম, তারপর আবার মসজিদুল হারাম। এই যে ব্যাপারগুলো আল্লাহ বলছেন, আমরা সাথে সাথে চেঞ্জ করে নিচ্ছি। আমরা আল্লাহ যেটা বলবেন সেটাই আমাদের কাছে প্লিজিং, এবং সেটাই আল্লাহ যেটা আদেশ সেটা আমাদের কাছে শিরোধার্য, এবং আমাদের কাছে পছন্দনীয়, বিকজ আল্লাহ পছন্দ করেন। এই ওরিয়েন্টেশনটা থাকা উচিত।
আমি আসলে বলি যে আল্লাহ যদি বলতেন আমাকে ফুজিয়ামা মাউন্টেনের দিকে জাপানের মুখ করে নামাজ পড়তে হবে, আমি তাই করতাম। সালাত আদায় করতে হবে, আমি তাই করতাম। আচ্ছা, তো যাই হোক, এটা তো গেল একটা জিনিস। এরপরে বেনিফিশিয়াল হচ্ছে যে এই জীবনে এবং পরবর্তী জীবনে। এই জীবনে বেনিফিশিয়াল আমাদের মধ্যে একটা হাইজেকের, ধর্ষণের অথবা কি বলবো, মানে ইনসিকিউরিটিতে ভোগা একটা দেশেও আপনি দেখবেন যে হিজাবি, নেকাবি মেয়েরা মাচ বেটার অফ আর কি। মানে তাদের আপনার হয়রানিগুলা রাস্তায় ঘাটে অনেক অনেক কম, নাই বললেই চলে। এগুলো হচ্ছে দুনিয়ারই। আর হিয়ার আফটারের ব্যাপার তো জানেনই আপনি, যে আল্লাহ প্রমিস করছেন যেগুলা, যে রিওয়ার্ডগুলো প্রমিস করছেন সেগুলো, যেগুলোর জন্য জান্নাতের প্রতিশ্রুতি আছে ইত্যাদি। আরেকটা ব্যাপার হচ্ছে যেমন পলিজিনি। পলিজিনি অর্থাৎ একজন পুরুষ মানুষ একাধিক বিয়ে করতে পারে। এই ব্যাপারটা অনেককেই বলতে শোনা যায়, অনেক ফেমিনিস্ট মেয়েদের বা অনেক কিছু, যে আল্লাহ অবিচার করছেন বা আল্লাহ এই জিনিসটা পছন্দ করি না আমরা। মানে এই আল্লাহ সব মানতে রাজি আছে, কিন্তু এই জিনিসটা আল্লাহ কি বললেন যে একটা একটা লোক তার ইচ্ছা হলে সে 2টা 3টা 4টা বিয়ে করতে পারবে। এটা 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 আল্লাহ ক্লিয়ারলি স্যাংশন করছেন কোরআনে, এবং যে শর্ত দেওয়া আছে সেটা একেবারেই একজন মহিলার সাথে কোনো ব্যাপারে শর্ত না। এটা হচ্ছে জাস্ট একটা পার্থিব জিনিসের শর্ত। মানে আহ, তার সে যদি ইকুয়ালি ট্রিট করতে পারে, পার্থিব ইকুয়াল ট্রিটমেন্ট যদি দিতে পারে, তবেই সে বিয়ে করতে পারে। তার যদি সঙ্গতি থাকে, সে যদি ভরণ পোষণ দিতে পারে, তাইলেই পারে। আর কোনো কিছুর দরকার নেই, মানে আর কোনো জাস্টিফিকেশনের দরকার নেই এখানে। তো এইখানে অনেকেই বলবেন যে অনেক মহিলারা না বুঝেই বলে ফেলেন যে আমি ইসলামের সব কিছু পছন্দ করি, কিন্তু এই একটা জিনিস আমি মানতে পারি না, বা এটা আমার কাছে কিছুতে সহ্য হয় না। ইট ইজ ওয়ান থিং যে আপনি আপনি জেলাস ফিল করবেন, আল্লাহ রসুলের ওয়াইফরা জেলাস ফিল করছেন, বা করাটাই স্বাভাবিক, এটা হতেই পারে। কিন্তু আল্লাহ যখন একটা জিনিসকে জায়েজ বলছেন, অথবা একটা জিনিসকে পারমিট করছেন, অথবা একটা জিনিসকে মানে বৈধ বলছেন, সেটাকে কিন্তু অপছন্দ করাটা হচ্ছে এই পর্যায়ে পড়ে যাবে যে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশ বা দিনের অংশকে অপছন্দ করা। আর আপনি এটাকে অপছন্দ করে বেস্ট জেনারেশন যারা, অলমোস্ট আপনি একজন সাহাবী খুঁজে বের করা খুব ডিফিকাল্ট হবে যিনি একাধিক বিয়ে করেন নাই লাইফে, যে কারণেই হোক। মানে আহ, একটা হচ্ছে তাদের ভিতর ছাড়াছাড়ি হোক বা ইসের করছেন, আর একাধিক ওয়াইফ ছিল, একদম মেজর সকল সাহাবের ছিল, যাদের নামই আপনি বলেন না কেন, ওসমান রাদিয়াল্লাহু বলেন, আপনার বলেন, কি বলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন। হ্যাঁ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকা, আনহা বেঁচে থাকা পর্যন্ত, সময় পর্যন্ত উনি একটাই বিয়ে করছিলেন, কিন্তু পরবর্তীতে উনি বিয়ে করছেন, আরো বিয়ে করছেন আর কি। যাই হোক, তো এই যে ব্যাপারগুলা, যে আমরা এইরকমই একটা জিনিস দেখা যায় যে রিবার ব্যাপারটা বলতেছেন, যে ইসলামের অবিচ্ছেদ্য অংশ কিছুকে অপছন্দ করা, ইসলামের এই বিধানটাকে অনেকে অপছন্দ করেন, যে রিবা আহ, এটা এটা কেমন কথা হলো, যে আমাদের গ্রোথ হবে কিভাবে, আল্লাহ যে এই কথাটা বললেন এটা কি ঠিক করলেন নাকি, বা এটা কি ঠিক নাকি ইসলামে। বা মদের ব্যাপারে অনেকের এই আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা থাকেন, আহ, বা ডেটিং এর ব্যাপারে আছে, বা ইত্যাদি ইত্যাদি, অন এন্ড অন এন্ড অন যেতে পারেন আপনি। যে এই সমস্ত জিনিসগুলোকে আমরা সবসময় মানে সবসময় মেনে নিতে পারি না। অনেকে যে যে সিচুয়েশনে আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা আছে তারা এক ধরনের, আমরা এক ধরনের, বা অন্য জায়গাতে আমরা মেনে নিতে পারি না। আল্লাহ একটা বিধানকে আমরা অপছন্দ করতে শুরু করি, যে এটা একটু বেশি করা হয়ে গেছে, বা এটা করা উচিত হয় নাই। আমরা খুব কেয়ারফুল থাকবো। আহ, এটা আপনার শাহাদার, এখানে বলতেছেন শাহাদার শর্তগুলোর কথা আবার মনে করাই দিচ্ছেন আমাদেরকে। ইট ইজ ওয়ান অফ দ্য কন্ডিশনস অফ দ্য টেস্টিমনি অফ ফেথ দ্যাট ওয়ান অলসো লাভস হোয়াট দ্যাট টেস্টিমনি ইমপ্লাইজ অ্যান্ড কলস টু। শাহাদা যা ইমপ্লাই করে এবং শাহাদা যার দিকে ডাকে সেটাকে ভালোবাসা। আমরা পড়ছিলাম শাহাদার শর্তে, প্রথম দিকে পড়ছিলাম, সেটাকে আমরা ভালোবাসবো। শাহাদা যে ডিমান্ড করে, শাহাদা আমাদের কাছে যে চায়, শাহাদা আমাদেরকে যেদিকে ডাকে, অর্থাৎ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বা এটা আমাদেরকে যেদিকে ডাকে, আমরা যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই কথাটা বলি, এটা আমাদেরকে যা কিছু আমাদের উপর ইম্পোজ করে, যা কিছু আমাদেরকে, যা কিছু থেকে আমাদেরকে ডাকে বা যা বিধান দেয়, তার সব কিছুকে আমরা ভালোবাসবো, which includes all of the beliefs and laws of the religion of Islam. ইসলামের সকল বিশ্বাস এবং সকল আহ, আহ, বিধানগুলা, বিশ্বাস এবং বিধানগুলা এর ভিতরে পড়বে। সেটা সবটুকুকে আমরা পছন্দ করব, কোনো কিছুকে আমরা অপছন্দ করব না ইনশাল্লাহ। এবং অপছন্দ যদি করি বা মনে করি যে এটা ঠিক না, বা এটা একটা কেমন হয়ে গেল, যেগুলোর উদাহরণ দিলাম আমরা, ইন্টারেস্ট, ডেটিং, অথবা মদ, বা আপনার ইসের কথা, পলিজিনি, একাধিক বিয়ের ব্যাপার, এই সমস্ত যে কোনো কিছুর ব্যাপারে আমরা কেয়ারফুল থাকবো। আমরা যেন
এই ব্যাপারে নিজেদের একটা ভিউ করে একটা কথাই মনে রাখা উচিত যে আল্লাহ রসুল যেখানে বলছেন ওখানে আমাদের কোনো ভিউ নাই। আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যে বিধান দিচ্ছেন, যে অর্ডার করছেন, ওইখানে আমাদের কোনো মতামত থাকতে পারে না, আমাদের নিজস্ব কোনো মতামত থাকবে না। আমরা এটা পড়বো, দলিল পড়বো, সূরা আযাবের একটা আয়াত আছে, এরকম আয়াত যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন বলেন তারপরে আর মানে মুসলিম যে বা যে মুমিন তার কোনো ভিউ থাকতে পারে না, তার কোনো অপিনিয়ন থাকতে পারে না, নিজস্ব কোনো মত থাকতে পারে না। যাই হোক, আমরা সেটা পড়বো সময় ওটা অন্য একটা প্রসঙ্গে পড়বো, আসবে ওটা বারবার আসবে, ওই কথাগুলো আসবে আরও। এরপরে একটা হচ্ছে যে ইমান বিনষ্টকারী বিষয় আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে যে আমরা যদি রিডিকিউল করি কোনো কিছু, আমরা অনেক সময় না বুঝে এটা করে ফেলি। ইসলামের কোনো একটা অবিচ্ছেদ্য অংশ যেটা, সেটাকে যদি আমরা হাসি ঠাট্টা করি, হাসি তামাশা করি, সেটা নেই। যেমন ধরেন, যারা হিজাব করেন না বা যারা বোরখা পরেন না অথবা যারা পর্দা করেন না, তারা কিন্তু, আমি নিজে মানে ছোটোবেলা থেকে শুনে আসতেছি যে তারা কিন্তু পর্দানসীন যারা, তাদের নিয়ে হাসি ঠাট্টা করেন। এই ধরনের ব্যাপার আপনাকে ইসলামের বাইরে নিয়ে যেতে পারে, আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে, আপনার ইসলাম নষ্ট হয়ে যেতে পারে, আপনি ইসলামের ফোল্ডের বাইরে চলে যেতে পারেন। একই ব্যাপার দাড়ি নিয়ে, অনেক সময় মানুষের একজনের দাড়ি সুন্দর লাগে না দেখতে। আপনি দেখবেন মালয়েশিয়ানরা, ইন্দোনেশিয়ানরা হয়তো জাস্ট 4টা 5টা দাড়ি ঝুলে আছে, সে কিন্তু আল্লাহ রসুলের মতো হইতে চেয়ে দাড়িটা রাখছে, সুন্নাহ রাখছে। সুন্নাহ তো না, আসলে আহলে সুন্নাত জামাত এটাকে ওয়াজিব মনে করে, যে এটা ওয়াজিব পর্যায়েরই অর্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে দাড়ি ছেড়ে দাও। তো সে সেটা, সেই বিধানটা পালন করতে গিয়ে, সেই অর্ডারটা পালন করতে গিয়ে সে দাঁড়িয়ে রাখছে। তাকে দেখতে ভালো লাগতেছে না, আমরা বললাম দেখো ছাগলের মতো লাগতেছে দেখতে। এই যে কথাটা বললাম বা একটা হাসি ঠাট্টা করলাম, বিদ্রূপ করলাম, এটার জন্য কিন্তু কেউ ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারে। এখানে একটা আয়াত কোট করতেছেন, ইফ ইউ আস্ক দেম অ্যাবাউট দিস দে ডিক্লেয়ার উই ওয়্যার অনলি টকিং আইডলি অ্যান্ড জোকিং। কোনো একটা ব্যাপারে, কোনো একটা সমালোচনা নিয়ে বা কোনো একটা কথা নিয়ে, মানে যখন তারা মুমিনদেরকে হাসি ঠাট্টা করতো বা মুমিনদের বিরুদ্ধে কথা বলতো বা মুমিনদের নিয়ে জোক করতো, তখন তাদেরকে জিজ্ঞেস করলে মানে তারা বলতো যে না না, আমরা তো একটু সিরিয়াসলি বলিনি, এটা জাস্ট একটা জোক ছিল। ঠিক যেভাবে আমি বললাম যে পর্দা নিয়ে হাসি ঠাট্টা করা, আপনি যদি কাউকে চ্যালেঞ্জ করেন বা বলেন যে আপনি এটা কী করলেন, আপনি মুসলিম না, আপনি এইভাবে কেন বললেন, বলেন না না, আমি তো একটু সিরিয়াসলি বলিনি, এটা হাসি ঠাট্টা করলাম বা একটা মানে জাস্ট কথার কথা বলছি, কিন্তু এটা কথার কথা না, এটা কিন্তু আপনি আসলে সুন্নাহকে নিয়ে হাসি ঠাট্টা করতেছেন, আল্লাহর বিধানকে নিয়ে হাসি ঠাট্টা করতেছেন। বাংলাদেশে আনফর্চুনেটলি 87% মুসলিমের দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের অনেক নাটক, সিনেমা, নোবেলের উপযোগ্য হচ্ছে মুসলিমদের নিয়ে ঠাট্টা করা, দের ড্রেস কোড নিয়ে ঠাট্টা করা, মুসলিমদের চালচলন নিয়ে ঠাট্টা করা, মুসলিমদের বিশ্বাস নিয়ে ঠাট্টা করা, হাসি ঠাট্টা করা। আমরা অত্যন্ত কেয়ারফুল থাকবো এই ব্যাপারে। কোনো জিনিস যদি আমরা না বুঝি, আমরা সেটা বোঝার জন্য সময় নিতে পারি, কিন্তু সেটাকে রিডিকুল করবো না। তখন আল্লাহ বলতেছেন যে ইফ ইউ আস্ক দেম, মানে কাফেরদেরকে বা মুনাফিকদেরকে যদি জিজ্ঞেস করা হয়, দে ডিক্লেয়ার উই ওয়্যার অনলি টকিং আইডলি অ্যান্ড জোকিং, আমরা শুধু মানে লাইট কথা বলতেছিলাম এবং আমরা জোক করতেছিলাম। সে, আল্লাহ বলতেছেন রাসূলকে, সে ওয়াজ ইট আল্লাহ অ্যান্ড হিজ ভার্সেস অ্যান্ড হিজ মেসেঞ্জার দ্যাট ইউ ওয়্যার মকিং, তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার নবীকে বা তার রাসূলকে ঠাট্টা করতেছিলে? মেক নো এক্সকিউজ, ইউ হ্যাভ ডিসবিলিভড আফটার ইউ হ্যাড বিলিভ, কোনো অজুহাত দেখাবা না, তোমরা বিশ্বাস করার পরে কাফির হয়ে গেছো, বিশ্বাসী হওয়ার পরে বা বিশ্বাস আনার পরে কাফির হয়ে গেছো। অত্যন্ত ডায়ার একটা ওয়ার্নিং। আমরা এটাকে আমলে নিব এবং নিজেদেরকে এতে থেকে বাঁচায় রাখবো। অনেক সময় খুব লাইটলি হাসি, মানে সিনেমা, নাটক আমরা তো দেখি না, আলহামদুলিল্লাহ বহু বছর দেখি না, কিন্তু যারা এখন ছাড়তে পারেন না এইসব, অথবা যারা এগুলোতে এক্সপোজ আছেন, তারা হয়তো দেখবেন যে একটা হাসির ক্যারেক্টার বানানো হচ্ছে, একটা ইনসিনসিয়ার ক্যারেক্টার, একটা একটা মানে কী বলবো, জোক হিসাবে একটা মুসলিম ক্যারেক্টারকে উপস্থাপন করা হচ্ছে, একটা হাসি ঠাট্টার ব্যাপার হিসাবে। এগুলা ইমান বিনষ্টকারী বিষয়, যারা করেন তারা হয়তো বোঝেন না, অথবা বুঝেও করেন, অনেকে ইসলামকে ক্ষতি করতে গিয়ে করেন। আমরা আমাদের নিজেদেরকে এইসব থেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ, যতটুকু পারি করে রাখবো, মানে যতটুকু পারি না, মানে সম্পূর্ণই বাঁচায় রাখতে হবে, মানে যত দূরে পারি থাকবো আমরা এইসব থেকে। এবং এইসবের কোনো একটা মজলিসে যদি এরকম একটা জিনিসের অনেক সময় হবে, ধরেন সেকুলার গ্যাদারিংগুলো যেগুলোতে হয়, একসময় প্রসঙ্গটা এদিকে যায়, আমরা তাদের সাথে বসবো না এক জায়গায়। বসা মানেই কিন্তু আপনি পার্টিসিপেট করলেন, একটা গপ্প বা একটা একটা ভেইন টকে আপনি যদি বসে থাকেন, বসে থাকা এক ধরনের সাপোর্ট, এক ধরনের পার্টিসিপেট করা। এখানে আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা নিসার 41 নম্বর আয়াত, এখানে বলতেছেন, and it has already been revealed to you in the book that when you hear the verses of Allah being denied and mocked at, then sit not with them, মানে এটা অলরেডি বলা হয়েছে বা অলরেডি এটা এটা তোমার কাছে, তোমাকে করা হয়েছে,
তোমাকে জানানো হয়েছে, তোমাদের, তুমি তোমাকে না, তোমাদের হবে কথাটা, যাই হোক, যে যখন যখন আল্লাহ একটা নিয়ে আল্লাহর হিয়ার দ্য ভার্সেস অফ আল্লাহ বিন ডিনাইড অ্যান্ড মকটেড, তুমি যখন শুনবা যে আল্লাহর আয়াতসমূহকে কেউ অস্বীকার করতেছে অথবা সেগুলো নিয়ে হাসি ঠাট্টা করতেছে, হাসাহাসি করতেছে, যেমন আমি নিজের কানে শুনছি বা লেখা দেখছি মুসলিম নামধারীরা এই হুরের প্রসঙ্গটা নিয়ে আপনার হাসি ঠাট্টা করতেছে সেপ্টেম্বর 11-এর পরে। সেপ্টেম্বর 11-এর একটাকে কোনো ভালো মুসলিম সারা দুনিয়াতে সাপোর্ট করছেন বলে আমার জানা নাই। অবশ্যই এটা একটা অন্যায় হয়েছে, অবশ্যই এটা একটা হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু এটার সাথে টাই আপ করে ওই সমস্ত লোক যারা এখানে মারা গেছেন, যারা মুসলিম ছিলেন, যারা প্লেনগুলোকে চালায় নিয়ে টুইন টাওয়ারের ভিতরে ঢুকাই দিচ্ছেন, তাদেরকে সমালোচনা করতে গিয়ে বা তাদেরকে খারাপ বলতে গিয়ে সাথে সাথে এই হুরের ব্যাপারটা টেনে নিয়ে এটাকে নিয়ে ঠাট্টা করা হইতেছে যে তারা তো হুর পাওয়ার জন্য এটা করছেন। নওয়াজবিল্লাহ, হুর তো এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। এটা থেকে আপনি হাসি ঠাট্টা করলে আপনি ইসলামের বাইরে চলে যাবেন এবং আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ইট ইজ ওয়ান থিং আপনি তাদের সমালোচনা করতেছেন যে তারা জিনিসটা কাজ করে নাই, তারা এটা হত্যাকাণ্ড হয়েছে, তারা এটা সন্ত্রাসী কাজ, এভরিথিং, কোনো কিছুতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা যদি ওইটার প্রসঙ্গ টেনে নিয়ে আল্লাহর একটা ওয়াদা নিয়ে হাসি ঠাট্টা করেন, আপনাদের জন্য খুব ডায়ার ওয়ার্নিং। এই ওয়ার্নিংটা, এই যেটা এখন পড়তেছি আমরা, বা এই যেটা যে প্রসঙ্গটা এখন পড়তেছি এখানে। তারপরে কি বলছেন, দেন সিট নট উইথ দেম, তাদের সাথে বসে থাকবা না আনটিল দে এঙ্গেজ ইন এ টক আদার দেন দ্যাট, তারা যতক্ষণ প্রসঙ্গ চেঞ্জ না করে তাদের সাথে বসবা না। আমরা এটা করবো, আমাদের সেকুলার ফ্রেন্ডরা আছেন বা আমাদের সামাজিক আত্মীয় স্বজন আছেন বা সামাজিকই আছেন, মেয়েদের সার্কেল আছে, ছেলেদের সার্কেলে আসে। একটা সময়ের পরে যখন এটা হুজুরদের নিয়ে হাসি ঠাট্টা বা একাধিক বিয়ে করছে যারা তাদের নিয়ে হাসি ঠাট্টা বা কোনো মোল্লা মৌলবী নিয়ে হাসি ঠাট্টা বা পর্দা আলা কাউকে নিয়ে হাসি ঠাট্টা এই পর্যায়ে চলে যায়, আমরা সেখানে বসবো না। বাট ইফ ইউ স্টেড উইথ দ্যাম, সার্টেনলি ইন দ্যাট কেস ইউ উড বি লাইক দেম। যদি আমরা তাদের সাথে বসে থাকি, এইসব যখন মক করে তারা, তাহলে আমরা তাদের মতো হয়ে যাবো। আল্লাহই বলে দিচ্ছেন, দেখেন আমি যে কথাগুলো আগে বলছি আল্লাহর কথা তো আসতেছে, শিওরলি আল্লাহ উইল কালেক্ট দ্য হিপোক্রাইটস অ্যান্ড ডিসবিলিভার্স অল টুগেদার ইন হেল। আল্লাহ মুনাফিকদের এবং অবিশ্বাসীদের একসাথে জাহান্নামে জমা করবেন। অত্যন্ত ডায়ার একটা ওয়ার্নিং। আমরা ইনশাল্লাহ রেসপেক্ট করব, আমরা করব, আমরা বোঝার চেষ্টা করব যে আমরা আল্লাহ কি বলতেছেন, বা আমরা এসবের সাথে যদি থেকে থাকি আমরা তওবা করবে এখান থেকে বের হয়ে আসবো। এখন ইসলামের রিডিকিউল করা হয়, ড্রেসকে, ওই যে আমি যেটা বলছি আগে, উনিও বলতেছেন ড্রেসকে, বিয়ার্ডকে এবং দাড়িকে, দেশকে বা লেবাসকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়। টাইমলি মসজিদে অ্যাটেন্ড করতে গেলেও তাদেরকে, মানে যারা 5 বার যাচ্ছে তাদেরকে রিডিকিউল করা হয়, নানাভাবে রিডিকিউল করা হয়, বলা হয় যে এর বেটার কিছু করার নাই, বা তাদের যারা যাচ্ছে না তারা বলেন যে তাদের অনেক জরুরি কাজ আছে ইত্যাদি। আমি এখানে আমার রিয়েল লাইফের একটা ঘটনা বলি। যিনি বলছিলেন উনি কোনোভাবেই এই শোনার কোনো পসিবিলিটি নাই, বা শুনলে আমার কিছু আসে যায় না, আমি তার নাম বলতেছি না। আমরা এখানে একসময় একটা অফিসে যাইতাম, একজন দিনী ভাইয়ের অফিসে যাইতাম, এবং এখানে অফিসের এই সমস্ত কর্মকাণ্ডের ভিতরে যখন এই জোহর এবং আসর দুটো ওয়াক্তের নামাজ হতো, অফিসের সকল কর্মচারীরা দেখা যেত যে মোজা খুলে বা করে লাইন ধরে উজু করতে যাচ্ছেন স্পঞ্জ স্যান্ডেল নিয়ে। তাদের মানে এটি যারা সেকুলার বা যারা আল্লাহ বিশ্বাস করে না অথবা বিশ্বাস করলেও লিকুয়াম বিশ্বাসী, তাদের কাছে এটাকে বেশ একটা মেসি জিনিস মনে হতো। তো একজন ঠাট্টা করে বলতেছেন, একজন ইঞ্জিনিয়ার, উনি বলতেছেন যে আমি ভাবতেছি আপনাদের একটা উজুর মেশিন বাইর করবো। তো আমি বললাম যে ব্যাপারটা কি, মানে এটা কি ধরনের মেশিন? বলছে না, একসাথে এরকম স্লট থাকবে, হাত পা এবং মুখ ঢুকাই দিবেন, একবারে করে ওয়াশ করে ধোয়া হয়ে যাবে। এইভাবে উনি রিডিকুল করলেন। এটা কিন্তু রিডিকুল করা, কারণ ওনার এই সামান্যতম জ্ঞানটুকু নেই যে একবারে সব কিছু ধোয়া উজু না, উজু হচ্ছে তারতিব, অর্ডার ফলো করে। প্রথমে আল্লাহ যেটা বলছে সেটা প্রথমে মুখ, তারপরে হাত, তারপরে মাথা মুছতে, তারপর পা। এই স্টেপগুলোকে ইন অর্ডার করতে হবে, ইন অর্ডার না করলে উজু হবে না। এটা এই ব্যাপারটা যেমন আর উনি জানেন না, বা উনি হাসি ঠাট্টা করলেন, এইসব জিনিস আমাদেরকে ইসলামের ফোল্ডের বাইরে নিয়ে যেতে পারে। একইভাবে যারা মানে করেন না, আমাকে একজন ইন্ডিয়ান ক্যাপ্টেন, আমি যখন চিফ ইঞ্জিনিয়ার সেল করতেছিলাম, সতীশ চন্দ্র মিশ্রা ছিল ওনার নাম, উনি আপনার আমার ক্যাপ্টেন ছিলেন আমার জাহাজে, এবং উনি আমাকে বলতেছিলেন যে তুমি ব্যাংকে পয়সা রাখো না? আমি বললেন যে না। তাহলে এটা গ্রো করবে কেমনে? ঠিক আছে, উনি 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 ইসলাম বোঝেন না, উনি হয়তো এই কথাটা বললেন, ওনার জন্য এটা মানানসই হয়তো, বা ওনার পয়েন্ট অফ ভিউ থেকে, যে উনি জানেন না এটা সম্বন্ধে। কিন্তু মুসলিমরাও কিন্তু এরকম বলে থাকে অনেক সময়। এখানে একটা উদাহরণ দিচ্ছেন এই লেখক, উনি বলছেন যে ক্যান ইউ বিলিভ হাউ স্টুপিড দোজ পিপল আর দ্যাট দে ডোন্ট পুট দেয়ার
money in interest-bearing accounts, and instead they let inflation eat it up simply because it is forbidden in the Quran. এই যে কথাটা, এটা কিন্তু একটা রিডিকুল করা, এটা যেন একটা মুসলিম বলবেন উনি কিন্তু আর ইসলামের ফোল্ডের বাইরে চলে যাবেন, বা উনি হয়তো অমুসলিম হয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর মানে সম্ভাবনার সম্মুখীন হবেন। দিস কাইন্ড অফ রিডিকুল, এই লেখক বলতেছেন, ইজ ইনফ্যাক্ট কুফর, মানে এই ধরনের হাসিটা করা হচ্ছে কুফর। তো আমরা ইনশাল্লাহ এসব থেকে বেঁচে থাকবো এবং আমরা এসব থেকে দূরে থাকবো ইনশাল্লাহ। আজকের মতো আমি এখানে শেষ করে দিতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যে শুনলাম তা রিফ্লেক্ট করার, প্রথমত অন্ধভাবে এই করবো না, আমরা চিন্তা করব আল্লাহ কি বলছেন, কেন বলছেন, এটা উইজডম কোথায়, এবং আল্লাহর ব্যাপার, আল্লাহর বিধানগুলো, আল্লাহ এবং আল্লাহ রসুল বিধানগুলো আমাদের জন্য শিরোধার্য। আমরা অপছন্দ করব না, হাসি ঠাট্টা করবো না। আজকের এই দুইটা ব্যাপার ছিল ইমাম বিনষ্টকারী বিষয়ের। আমরা 6 নম্বর পর্যন্ত শেষ করছি আউট অফ 12। বাকিগুলো আমরা ইনশাল্লাহ আগামীতে করার চেষ্টা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর বেনিফিশিয়াল যদি কিছু থাকে, সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহর তরফ থেকে। আর যদি অপছন্দনীয় কিছু বা খারাপ কিছু শুনে থাকে, সেটা সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।